বান্দার হকগুলো কি কি রয়েছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। খুব সুন্দর আলোচনা করতেছিলেন, আর যে আলোচনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বান্দার হক সম্পর্কে এবং আল্লাহ তাআলার হক সম্পর্কে একেবারেই গাফেল হয়ে আছি। সেক্ষেত্রে আমরা যখন আল্লাহ তাআলার হক এবং বান্দার হক সম্পর্কে যখন জানব এবং সে অনুযায়ী যখন আমল করব, তখন দেখা যাবে যে আমাদের পৃথিবীর ভিতরে যে একটা ফিতনা আছে, যে একে অপর আমরা চক্রবৃদ্ধি হারে একে অপরকে ঠকাচ্ছি। কারণ আমরা জানি না যে আল্লাহ তাআলা আমার উপরে কি দায়িত্ব দিয়েছে। আমি যদি জানতাম যে কোনো বান্দাকে ঠকানো যাবে না, আর আমি যদি না ঠকাইতাম, যেমন আমরা পণ্যের ভিতরে ভেজাল দিচ্ছি, ওজনে কম দিচ্ছি, আমরা একে অপরকে মিথ্যা বলতেছি, একে অপরের হক নষ্ট করতেছি, যখন জানতাম যে আমি অন্যকে ঠকাচ্ছি, কিন্তু ঘটনাক্রমে আমি নিজেও ঠকতেছি, আর যখন প্রত্যেকটা মানুষ আমরা যখন একে অপরকে না ঠকাতাম, তখন দেখা যাবে যে আমরা কেউ ঠকতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতে জমানায় আসছিলেন। তিনি যখন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দৌড় দিয়েছিলেন, দিনে দাওয়াত দেওয়া শুরু করেছে, সমস্ত পৃথিবীতে দিন চমকে গিয়েছিল। আর তখন সেই আল্লাহ ভোলা মানুষগুলা আল্লাহ হয়ে গিয়েছিল, আর আল্লাহ মানুষগুলা সোনালি একটা যুগ তারা উপহারে পেয়েছিল। আর তখন তারা জানতো যে কেউ কারো কোনো হক নষ্ট করা যাবে না। একজন শহীদের সকল কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক নষ্ট করছেন সেটা কিন্তু আল্লাহ তাআলাও ক্ষমা করতে পারবেন না। এই জন্য আমরা যে যে অবস্থাতে আছি, সে হোক আমরা ব্যবসায়িক, আজকে এই যে রমজান আসছে, এই রমজান মাসে আমরা কি করি? দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিই। চিন্তা করে আজকে আমরা এত মাস আমরা ব্যবসা করেছি, আজকে আরও বেশি করব না। হওয়া উচিতটা এরকম যে আমি 11 মাস ব্যবসা করেছি, 1 মাস আমি কি ব্যবসা কম করব। যেরকম আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে ছিলাম, অর্থাৎ আরব দেশগুলো দেখেছি যে রমজানকে কেন্দ্র করে তারা ডিসকাউন্ট দিয়ে দেয়। এমনও হয়ে যায় যে রমজান মাসে তারা এত বেশি ডিসকাউন্ট যে কেনা দামে তারা বিক্রি করে। 11 মাস ব্যবসা করে 1 মাস আমরা মানুষদেরকে বিলিয়ে দিব। এই জিনিসগুলো যদি আমাদের মাঝে আসতো, তাহলে এত মানুষ অসহায় থাকতো না, এত মানুষ গরিব থাকতো না। এই জন্য আমাদের চিন্তার পরিবর্তন করা দরকার। আমার যে বরাদ্দ যেটা আছে, আমার আল্লাহ যতটুকু আমার জন্য বরাদ্দ দিয়েছে ততটুকুই আমি পাবো, এর বেশি হাজার চেষ্টা করেও আমি পাবো না। কিন্তু আমরা মনে করি যে না, আমি চেষ্টা করলে অনেক বেশি পাবো, কিন্তু চেষ্টা ঠিকই করেছি, কিন্তু আমরা পাই না। এই জন্য সকল দর্শকদেরকে আমরা বলবো যে আমরা যে যেখানে আছি, যে অবস্থাতে আছে, হয়তো হোক ব্যবসার ক্ষেত্রে, হোক অফিসে, হোক বাড়িতে, হোক নিজের শ্রমিক কর্মচারী, সকলের সাথে তাদের যথাযথ যেটা আছে সেটা আমরা পূরণ করে দিই, তাদেরকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করি। এতে হবে কি, আমি নিজেও ঠকবো না এবং অপরকেও কি ঠকাবো না, কারণ আমরা জানি যে বান্দার হক আল্লাহ তাআলা নিজেও ক্ষমা করতে পারবেন। মোহতারাম, আপনাকে ধন্যবাদ।